এরপরে দেখো অধ্যায় নম্বর হচ্ছে 7। অধ্যায়ের নাম হচ্ছে কিন্তু তোমার অসীম দ্বারা। কি দ্বারা? অসীম দ্বারা। 7 নম্বর অধ্যায়ে যে প্রথম যে প্রশ্নটা কি বলছে, এটা বলছে তোমার 1,3,5,7 অনুক্রমটির 12তম পদ কত। তাহলে আমরা এটা একটু লক্ষ্য করি। 1,3,5,7 ডট ডট ডট। এখন তুমি দেখো জানি কেন 3 থেকে 1 বাদ দিলে বিয়োগফল হতো 2। 5 থেকে তুমি 3 বাদ দাও, বিয়োগফল 2। 7 থেকে 5 বাদ দিলে বিয়োগফল হতো 2। অর্থাৎ তাদের পরপর দুইটি পদের পার্থক্য সমান। পরপর দুইটি পদের পার্থক্য সমান হইলে পদটা তাহলে এই যে অনুক্রমটা এটা আসলে সমান্তর অনুক্রম। আর সমান্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয়ের সূত্র তোমরা সাধারণ গণিত হয়ে রয়েছ। এন ইকুয়াল বা ক্লাস 8-এও অনেকে পড়ছো, 8-এও এটা আসছিল, এটাও ছিল নি না, সরি শিওর না, এটা ছিল না, আগের বইয়ের 9-এ ছিল। এন সমান সমান সাধারণ গণিতের সূত্র রয়েছে এ প্লাস n-1 ইন্টু ইসে টি। দেখো এর মানটা কত? এ ওয়ান ইসে প্রথম পদটা, এই যে প্রথম পদের মান হচ্ছে 1, বসাইলাম 1 প্লাস n এর মানটা কত? এখানে আমার হয়েছে 12তম পদ, তাহলে 12 মাইনাস 1 ইন্টু ইসে টি। টিটা হতো ওই পার্থক্য হতো হইয়া 2 হইয়া, তাহলে হলো টি হইছে 2। তাহলে ক্যালকুলেশন হলে 1 প্লাস 11 দোকানে 22, 22 আর 23 হইব তোমার 12তম পদ। 12তম পদটা তাহলে এটা 23, এই যে এটাই সঠিক উত্তর। এরপরটা কি বলছে দেখো, এরপরটা বলছে যে কোনো একটি অনুক্রমের nতম পদটা যদি 1/n ইন্টু n প্লাস 1 হলে এর তৃতীয় পদ কত। তৃতীয় পদ মানে তুমি n এর জায়গা কত বসাই দিও? 3 বসাই দিও, তাহলে কি দিয়ে দেবো 1/3 ইন্টু 3 প্লাস 1, তাহলে হতো 3 আর 4, 3 4 12, তাহলে 1/12, 1/12, এই যে 1/12। কোনো একটি অনুক্রমের nতম পদ যদি এটা হয় 1 মাইনাস মাইনাসের উপরে 1 মাইনাস ব্র্যাকেট দিয়া -1 তার উপরে হোল টু দি পাওয়ার হইছে n হলে 20তম পদ কোনটি? তাহলে আমরা 20তম পদ দিলে n এর কত বসাইবা? 20 বসাইবা। তাহলে সূত্র আমরা ফলাই হতে হইব 1 মাইনাস -1 তার উপরে হতো, তার উপরে হইছে 20, নিচে হতো 20 যদি হয় নিচে হতো নিচে 2। ক্যালকুলেশন করলে হতো হইব ব্র্যাকেট 1 মাইনাস, এই যে মাইনাসের উপরে যদি পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 1 এর উপরে পাওয়ার যদি এটা হোক এটা 1ই থাকে, তাহলে 1 ডিভাইডেড বাই 2। তাহলে 1 থেকে 1 গেলে 0, 0 এর 2 দ্বারা ভাগ করলে 0, 0 এর যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0, তার মানে এটার 20তম পদ হইছে 0। ঠিক আছে, তার 20তম পদটা 0। 20তম পদটা 0। এরপরে কি আছে? 20তম পদের পরে হয়েছে 20তম পদের পরে তোমার জানতে চাইছে কোনো একটি অনুক্রমের nতম পদ যদি un equal to 1/n হয় এবং un এর মানটা যদি 10 to the power -4 হলে n এর মান হবে নিচে সাইডে কি শিখতে হইতে পারে n এর মান। আমার এখানে যে বিষয়টা দেওয়া হয়েছে, বিষয়টা হচ্ছে un equal to 1/n আর un লেস দেন সমান সমান হইছে 10 to the power কত? -4। তাহলে আমরা লিখতে পারি এখানে প্রথমে যেটা দেওয়া হয়েছে আমরা এইভাবে লিখতে পারি un লেস দেন 10 to the power -4 না, 10 to the power -4 হইলে অ্যাকচুয়ালি 10 to the power -10 to the power 10 to the power -4 দেওয়া হয়। 10 to the power -4 হইলে আমরা এইভাবে লিখতে পারি 10 to the power -4। এখন বা
এই যে ইউএন সমান সমান দেওয়া আছে 1/n, তার মানে 1/n এর মান রয়েছে লেস দেন 10⁻⁴ যে হতা আমরা জানি কি তাই সমান 1/10⁴ এক কথা কে রে আমরা সূচক করে দেবো, একটা সূত্র জানি a⁻m সূত্র হইছে 1/a⁴m, ওই সূত্র অনুযায়ী এটা হইছে 1, এই যে 10⁻⁴ সমান সমান হইছে 1/10⁴ হবে। এরপরে কি তা আচ্ছা এখন আমরা ওই দিকে উল্টাই দিলে এন্ড উঠতে দেবো, কিন্তু অসমতার ক্ষেত্রে, অসমতা আমরা পড়া হয়েছে না, অসমতার ক্ষেত্রে যখন উভয় পাশে কিতা হরাই দেওয়া হয় মানে ব্যস্তকরণ হরা হয় উল্টাই দেওয়া হয়, তখন অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, মানে এটা যদি এদিকে থাকে তখন এটা লেস দেন থাকলে এটাই দেবো গ্রেটার দেন দেবো, চিহ্নটা এদিকে দেবো, অর্থাৎ চিহ্ন এটাই দেবো 10⁴ ফিরতে দেবো, অর্থাৎ এন এর মানটা কত দেবো n গ্রেটার দেন 10⁴ আসেনি n গ্রেটার দেন 10⁴ n গ্রেটার দেন 10, এই যে n গ্রেটার দেন 10⁴, তাহলে এটা হচ্ছে আনসার, n এর মান শুধু 3 নম্বর আনসার। এই যে এটা কোনো একটি অনুক্রমের n তম পদ যদি un সমান সমান এত হলে তখন হচ্ছে দশম পদ 0, 15তম পদ 2, 12তম পদ 12, তখন আমরা দেখি কিতা হয় তার un মানে কি তার সাধারণ পদ, তখন আমার 10তম পদ মানে কি তার u10 সমান কত হইব 1 -1, তার উপরে হচ্ছে কত n এর মান হচ্ছে 10, তাইলে কত হইব দেখছেন 1 মাইনাস, এই যে মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আচ্ছা ওইটা প্লাস, 1 এর উপরে যত সংখ্যাই থাকুক 1টা 1ই থাকবে, তাহলে 1, তাহলে আসলে 1 - 1 হতো 0, তার মানে 10তম পদটা 0, ঠিক আছে। 15তম পদ, তাহলে 15তম পদ কইলে হতে হইব u15 হয়ে যাবে, 15তম পদটা সমান সমান হতে হইতাছে 1 -1 তার উপরে 15, তাহলে কি হইব 1 মাইনাসের মাইনাস, এই মাইনাসের উপরে যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা মাইনাসে থাকবে, তাহলে এখানের যে মাইনাস আর এখানের যে বারের যে মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস হইতাছে, আর 1 এর উপরে যত সংখ্যা থাকে ওটা 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2, তাহলে 15তম পদ 2, ঠিক আছে। হচ্ছে প্রথম 12 পদের সমষ্টি, প্রথম 12 পদের সমষ্টিটা হতো, আচ্ছা প্রথম 12 পদের সমষ্টি হতো এবার আমরা একটা জিনিস খেয়াল করছি, এটার মাঝে তুমি দেখো এখানে যদি জোড় সংখ্যা হয় তাহলে এটা কত হইব -1 হইব, আর 1 - 1 = 0 হবে, অর্থাৎ জোড় সংখ্যাগুলো 0 হইব, আর বেজোড় সংখ্যাগুলো কত হইব, বেজোড় সংখ্যা এই যে 1 আমি দেখতেছি 1 মাইনাস, তার উপরে মাইনাস, আর এখানে যদি বেজোড় হয়, বেজোড় বেজোড় হইলে এই মাইনাসটা তাকিয়ে দেবো, এই মাইনাসে এই মাইনাসে প্লাস হয়ে যাবো, তাহলে 1 + 1 = 2 হয়ে যাবে, ঠিক আছে। যতটাই বেজোড় পদ আছে বেজোড় পদের আনসার হইব 2, জোড় পদের আনসার হইব 0, অর্থাৎ তার এই অনুক্রমটা এরকম, প্রথমটা তো বেজোড় পদ তার মানে 0, সরি বেজোড় পদের আনসার হচ্ছে কত 2 না, হ্যাঁ বেজোড় পদের আনসার হচ্ছে 2, জোড় পদের আনসার হচ্ছে 0, ঠিক আছে। বেজোড় পদের আনসার হচ্ছে 2, জোড় পদের আনসার হচ্ছে তোমার 0, তাইলে আমরা এটা এইভাবে লিখতে পারি। জোড় পদের আনসার 0, বেজোড় পদের আনসার কত 2, তাইলে অনুক্রমটা এরকম লেখন যাব, তাহলে এটা হইব বেজোড় পদ, প্রথম পদটা তো বেজোড়, তাহলে 2, 0, আবার 2, আবার 0, 2, 0, তাহলে এইভাবে 12টা পদের মাঝে কটা পদ জোড়, কটা পদ বেজোড়, 6টা পদ জোড়, 6টা পদ বেজোড়, তাহলে 6টা পদ যদি জোড় হয়, প্রত্যেকটা পদের মান যদি 2 হয়, তাহলে 6টা পদের মান কত 6 × 2, 6 × 2 = 12, তার মানে প্রথম 12টা পদের সমষ্টি হইছে 12, কথা ঠিক, তাহলে এটা আনসার তিনটাই সত্য, এটা আনসার তিনটাই সত্য। আচ্ছা এরপরে কি হয়েছে, পাশের ধারাটি লক্ষ্য করো, 6 থেকে 8 নম্বর প্রশ্ন উত্তর দাও। এই যে পাশের ধারাটা প্রথমটা কত 4, 4/3, 4/9, তখন ধারাটির 10তম পদ কত, তখন পাশের যে ধারাটা এটারে আমার তার সাধারণ পদটা আমার কাছে তুগায় বাই হর দিব, সাধারণ পদটা যদি আমরা তুগায় বাই হরি এটা কিরকম হইতে পারে আসলে সাধারণ পদটা, কেউ গেস করতে পারবা? 10তম পদ, প্রথম পদটা আছে আসলে সাইড, প্রথম পদটা সাইড, এরপরটা 4/3, এরপরটা 4/9,
এরপরটা দেওয়াল নেই প্লাস ডট ডট। তাহলে আমরা একটা জিনিস নিশ্চিত উপরে পদগুলো 4 তা করে নিশ্চিত, তাহলে 4 তা হোক সমস্যা নাই। কিন্তু পয়লাটা কত আইছে, পয়লাটা আইছে তোমার পাতা, পয়লাটা নিচে 1, এটার নিচে 1 আছে, এটার নিচে 3 আইছে, এরপরে 9 আইছে, 1 3 এরপরে 9। এটা আসলে কি মেনটেন করতেছে, আমরা যদি লিখি আসলে 2 স্কয়ার 2 কিউব দিলে 8, 8 দিলে 7, তাহলে এটা হচ্ছে কোন না কোন একটা রুলস মাইনা চলতেছে। 3 স্কয়ার, হ্যাঁ বুঝছি, এর নিয়মটা আমি পাইছি। দেখো এটা কি দিতে পারে, প্রথমটা 4/1, 4/3, এরপরটা 4/9, কমা ডট ডট ডট। আমার একটা জিনিস খেয়াল করো, এই যে 4/1 এটা আমি লিখতে পারি আমি 4/3 3 এর উপরে পাওয়ার 0, কমা 4/3 এর উপরে পাওয়ার 1, কমা 4/3 স্কয়ার। তুমি দেখো মিলেনি, এই যে 4/3 এর উপরে পাওয়ার 0, আমরা জানি যে কোনো সংখ্যার উপরে 0 বাদে অন্য কোনো সংখ্যার উপরে 0 হইলে এটার মান হতো 1, তাহলে 4/1, এই যে প্রথম ঘর 4/1, 4/3 এর উপরে 1 মানে কি তা 3 হই, তাহলে 4/3, 4/3, 4 হতো 3 স্কয়ার, মানে 4/3 কে 9 মিলছে। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। প্রথম পদে পাওয়ার হতো 0, দ্বিতীয় পদে পাওয়ার হতো 1, তৃতীয় পদে পাওয়ার হতো 2। তার মানে পদ যত নাম্বার তার পাওয়ার 1 কম, তার মানে 4/3 এর উপরে পদ যত তার থেকে পাওয়ার 1 কম, তার মানে n-1। তখন আমার এখানে কত নাম্বার হয়েছে, 10তম পদ, তাহলে 10তম পদ কইলে কত হইব, আমরা বুঝে নিছি 4/, হতইব 4/3 এর উপরে পদ যত তার থেকে 1 কম, তাহলে 10 থেকে 1 কম হইলে হতো 9, তাহলে 4/2^9। এই যে এটা হচ্ছে তোমার আনসার। দ্বারাটির প্রথম 5 পদের সমষ্টি হতো, তাহলে দ্বারাটির প্রথম পদটা হতো আমরা পাইছি, প্রথম পদটা হইছে 4/1, দ্বিতীয় পদটা হতো 4/3, এরপরটা 4/9, এরপরটা 4 হতো 3 স্কয়ার 3 কিউব, 3 কিউব করলে হতো 27। তখন এখানে যে একটা জিনিস খেয়াল করো, এখানে এটারে তুমি এটা দ্বারা ভাগ করো, মানে 4/3 রে 4/1 দ্বারা ভাগ করো, 4/1 রে বারা ভাগ করলে তাহলে 4/3 ভাগটারে পূরণ বাই দিলে 4 হয়ে যাবে, 4 4 16, সরি ভাগটারে পূরণ বাই দিলে উল্টা দেবো, 4টা নিচে দেবো, 1টা উপরে দেবো, তাহলে এই সাইডে সাইডে হাঁটা, তাহলে ভাগফল হতো 1/3। ভাগফল যদি 1/3 হয়, দেখি এরপরটা হতো এটারে যদি তুমি এটা দ্বারা ভাগ করো, 4/9 ভাগটা আমি পূরণ বানিয়ে দিলাম একসাথে, উল্টা দেবো 3/4, এই সাইডে সাইডে হাঁটা, 3 3 কে 9, তার মানে 1/3। তার মানে ভাগফলগুলো কি আইতাছে, সেম আইতাছে। যদি ভাগফলগুলো কি থাকে এইভাবে ফিক্স থাকে, তার মানে এটিছে গুণোত্তর অনুক্রম। এই অনুক্রমটা হচ্ছে কি তা গুণোত্তর অনুক্রম, এগুলো বলা হবে গুণোত্তর অনুক্রম। এখন আমাকে বলছে ধারাটির প্রথম 5 পদের সমষ্টি হতো, তাহলে গুণোত্তর দ্বারার সমষ্টি নির্ণয় সূত্র কিটা, গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয় সূত্র হইছে দুইটা, একটা হইছে Sn equal to, তখন গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয় সূত্র হইছে Sn equal to, একটা হচ্ছে তোমার a minus 1 minus r to the power n divided by 1 minus r। আরেকটা হইছে তোমার, একটা সূত্র হইছে তোমার কিটা, এটা a into r to the power n minus 1 divided by r minus 1। কখন, যদি r এর মানটা লেস দেন 1 হয় তখন এই সূত্রটা, আর যদি r এর মানটা গ্রেটার দেন 1 হয় তখন হইব এই সূত্রটা। তখন আমাদের r এর মানটা কি তাইছে 1/3, তার মানে লেস দেন 1, তার মানে আমার এই সূত্রটা পড়বে। তাহলে এই সূত্রটা পড়লে Sn equal to সূত্র হইছে a into 1 minus r to the power n divided by 1 minus r। তখন আমার যে এটা করছে দেখো, এরা
ওটা আসলাম 30 প্রথম পাঁচটি পদের সমষ্টি নির্ণয় হলো, এটা আসলাম না। যদি থেকে দেখি প্রথম পাঁচটা পদ, প্রথম পদটা ছিল 4, এরপর হচ্ছে কি তা 4/3, 4/9, আর এর মানটা হচ্ছে 1/3। তাহলে প্রথম পদটা হচ্ছে 4, তুমি এর জাত কত হইব, এর জাত হইব তোমার 4, 4 ইন্টু 1 মাইনাস 1/3 উপরে, এই যে তার পুরোটার উপরে পাওয়ার আসলে n, আর এখানে যেহেতু আমার কইছে কত বলছে 5, তাহলে 3 উপরে 5 বসাই লিখ চলবো। নিচে কত আইব, নিচে আইব তোমার 1 মাইনাস 1/3, ক্যালকুলেশন হলো উপরে কত হইতেছে, উপরে তো তোমার এই যে 4 ইন্টু দশক হলে 2 to the power 5, এখানে 2 to the power 5 মাইনাস 1, নিচে লসক হলো 3, 3 মাইনাস 1, কি হইব, এটা উপরটা গুণ করলে 4 ইন্টু 2 to the power 5 মাইনাস 1, নিচে এসে 2 to the power 5। এই যে বাঘটারে যদি আমরা পূরণ বানাই দিই তাহলে নিচে টলে যাবো, 3 উঠে আইব, আর 3 থেকে 2 গেলে কত, 3 থেকে 1 গেলে 2, 2, হ্যাঁ এটা তোর মোবাইল এখানে নিতে আজকে করার ভাই আর কাছে জানা না, আমি ক্লাস করি। আচ্ছা এখানে কি দিয়েছে, হাঁটাহাঁটি হলে হতে বুঝাও স্যার, যদি হাঁটাহাঁটি হলো তাহলে হ্যাঁ 2 দোকানের সাইড, এখানে 2 একটা থাকতেছে, ঠিক আছে 2, তাহলে 2 ইন্টু 2 to the power 5 মাইনাস 1। আচ্ছা এটা আর এখানে এই যে 3 আছে, আর নিচে 3 হট আছে, 5টা একটা হাঁটা দেবো 2 to the power 4। এখন ক্যালকুলেশন হলে 2 to the power 5 কত হয়, 2 to the power 5 করলে 2 to the power 81, 81 গুণ 3, 81 সাথে তুমি 3 গুণ দাও, 3 একে 3, 3 8 24, 243, 243 থেকে 1 গেলে 242, তাহলে 2 পুরো 242, নিচে এসে 3, 3, 3, তাহলে 3টা কি 5 যা, 3টা যদি আমি 242 ভাগ দিই, 3 8 24 জানা, প্রশ্নটা ছিল এর পদ সমষ্টি। হ্যাঁ আমার কিতাব কি কি বলতে পারি দেখো স্যার, এই যে এটা গুণ করে দিলে হতে যাবে, তুমি দেখো এটা এটা গুণ করলে হতে হইতেছে 484, 484 ডিভাইডেড বাই 3 উপরে 4, 3 উপরে 4 না, আর 3 উপরে 4 মানে কত 81, তাহলে 482/81 আছে নি, 482/81, এই যে 400 সরি 82 না 484, 84/81, এই যে এটা আনসার। দাটির অসীমাত্মক সমষ্টি কত, তারার অসীমাত্মক সমষ্টি কত। আচ্ছা এটা আমি বলে দিই, তারার অসীমাত্মক সমষ্টি নির্ণয়ে কোন একটা দ্বারার অসীম পদ পর্যন্ত যদি একটা দ্বারা থাকে, সকল দ্বারা অসীম পদ থাকলেই তার সমষ্টি থাকতে পারেও নাও থাকতে পারে, কাদের থাকবে আর কাদের থাকবে না, এটা কেমনে বুঝবা, এটা বোঝার নিয়ম হচ্ছে তাদের আর এর মানটা বাইর হবে, আর কিটা পরের পরটারে আগের পরটারে দ্বারা ভাগ করলে, অর্থাৎ এটা যদি একটা গুণোত্তর দ্বারা হয় কি হয়, এটা যদি একটা গুণোত্তর দ্বারা হয় তাহলে
তাদের সমস্ত পদের সমষ্টি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। কাদের থাকবো আর কাদের থাকবে না? যদি আর এর মানটা লেস দেন 1 হয়, আবার -1 থেকে বড় হয়। যদি আর এর মানটা কি হয়, লেস দেন 1, অথবা সে যদি, আমি বলে করি -1 থেকে বড়, +1 থেকে, এই শর্তের মধ্যে যদি থাকে, আর মানে কি তার একটা গুণোত্তর দ্বারা 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 অথবা যদি আমরা হই এটা হয় এই বলি, তোমার অনুক্রম বলি, তারা যদি এরকম হয় a প্লাস ar প্লাস ar স্কোয়ার, মানে এই পদটারে এটা দ্বারা ভাগ করলে ভাগফল হয়েছে আর, এটা দিয়ে ভাগ করলে ভাগফল হয়েছে আর, অর্থাৎ ভাগফলটা যদি এটা থাকে ফিক্স থাকে, তখন এই দ্বারাটাকে বলা হয় গুণোত্তর দ্বারা। আর গুণোত্তর দ্বারার আর এর মানটা যদি 1 থেকে বড় ছোট থাকে, -1 থেকে বড় থাকে, তখন তার অসীমাষ্টক সমষ্টি থাকবে। সমষ্টি নির্ণয় সূত্র রয়েছে s ইনফিনিটি ইকুয়াল টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। ঠিক আছে, এখন a এর মানটা হতো প্রথম পদ, এই যে এই দ্বারার প্রথম পদটা কত ছিল, এই দ্বারার প্রথম পদটা 4 ছিল, এই যে 4, এখানে এই যে আমরা পাইছিলাম 4, আর 8টা কত ছিল 1/3 পাইছিলাম আমরা, আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম, আর এর মানটা ছিল 1/3। ঠিক আছে, আর এর মানটা 1/3 ছিল। ঠিক আছে, আর এর মানটা 1/3 ছিল। এখন দেখো এটাতে যদি আমরা কি করি, মান বসাই দিই, আমরা মান যদি বসাই দিই, এর মানটা হচ্ছে প্রথম পদ, এর মানটা হচ্ছে 4, তাহলে 1 মাইনাস 1/3, ক্যালকুলেশন করো, উঠবে 4, নিচে হয়েছে লসগু হলে 3, 3 একে 3, 3 থেকে গেলে 2, তাহলে কি দেবো 4টা ঠিক থাকবো, বাকিটার উপর আমরা দিলে নিচে তুলে দেবো, 3 দৌড় কেটে দেবো, নিচে 2 দোকানে 4, 2, তাহলে 3 দোকানে 6, তার মানে তার অসমস্তক সমষ্টি আছে এবং সমষ্টি রয়েছে 6। তারাটির অসীমতক সমষ্টি হতো এই যে 6। কত অনুক্রমের পনেরোতম পদ এবং কি বলছে পনেরোতম পদ এবং পনেরোতম পদ, 10তম পদ এবং 15তম পদ, 8তম পদ নির্ণয় করো। সেকেন্ডটা হচ্ছে এখানে বলছে কোনো অসীম অসীম গুণত্ব দ্বারার অসীমস্তক সমষ্টি যদি তাহে তবে নির্ণয় হবে। আচ্ছা, এর আগে আমি তোমরা একটু দ্বারাটা সম্পর্কে একটু আমি দেখো বলে বলি। আমরা একটা দ্বারা যদি এরকম হয়, তোমাদের বিষয়ে গুণত্ব দ্বারা নিয়ে হাজবো, দ্বারাটা যদি, আচ্ছা প্রথমে আমি সমান্তর দ্বারা নিয়ে আলোচনা করি। সমান্তর দ্বারাটা হচ্ছে যদি প্রথমে এরকম দেয়, ধরো প্রথম পদটা 2, পরের পদটা 4, এর পরের পদটা 6, প্লাস এর পরের পদটা 8, প্লাস ডট 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 ডট। এখন দেখো এই সাইড থেকে 2 গেলে গা, বা এই সে তোমার হচ্ছে পার্থক্য 2, 6 থেকে 4 গেলে গা 2, 8 থেকে 6 গেলে গা 2। এভাবে যদি পার্থক্যটা সমান থাকে, তখন এই দ্বারাটাকে বলা হয় সমান্তর দ্বারা। কি দ্বারা বলা হয়? সমান্তর সমান্তর দ্বারা বলে। ঠিক আছে, এটাকে সমান্তর দ্বারা বলে, সমান্তর দ্বারা বলে। প্রথম পদটারে প্রথম পদ এ দ্বারা প্রকাশ করে, প্রথম পদরে তোমার এ দ্বারা প্রকাশ করে। আর এই যে পার্থক্যটা, এর বলা হয় সাধারণ পার্থক্য। সাধারণ পার্থক্য ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ পার্থক্য পার্থক্যরে ডি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সাধারণ পার্থক্যরে ডি দ্বারা প্রকাশ করা হয়। আর এটার একটা জিনিস খেয়াল করি আমরা, দেখো প্রথম পদটা যদি 2 হয়, এরপরটা 4 হইছে, তাইলে প্রথম পদটা 2 হইলে পরের পদটা আমরা কেমনে পাইছি? প্রথম পদটা 2 প্লাস এরপরটা কেমনে পাইছি? এই 2 সাথে এই যে পার্থক্য 2 আছিল, পার্থক্য 2 যোগ করে 2 কত পাইছো? পরের পদটা তুমি 4 পাইছো। এরপরের পদটা তুমি কেমনে পাইবা? দেখো প্লাস এরপরের পদটা এই 4 এর সাথে আবার 2 যোগ করে 2, তাহলে কত পাইতেছো? 6 পাইতেছো। এইভাবে পাওয়া যাইতেছে। অর্থাৎ আমি যদি ইন জেনারেল বলি, প্রথম পদটা যদি এ হয়, তাহলে পরের পদটা কত হইব? এর সাথে ডি যোগ করলে তাহলে কি দিব? এরপরের পদটা হইব এ প্লাস ডি। এরপরের পদটা কি দিব? এরপর দেখো এটা 4 পাইছিলা, 4 এর সাথে আবার ডি যোগ করছিলা, মানে 2 যোগ করছিলা, 6 পাইছিলা।
তার মানে এরপরে হইব এর সাথে আরেকটা ডি যোগ করলে, তো একটা ডি আছে তার সাথে আরেকটা ডি যোগ করলে কি দেবো এ প্লাস 2d। এইভাবে চলতে থাকবো। তাহলে দেখো প্রথম পদটা হইছে এ, দ্বিতীয় পদটা হইছে এ প্লাস ডি, তৃতীয় পদটা হইছে এ প্লাস 2d। আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে যখন দ্বিতীয় পদ হইছে তখন ডি এর সাথে 1 গুণ আছে, এখানে যখন তৃতীয় পদ হইছে তখন ডি এর সাথে 2 গুণ হইছে। সেম ভাবে যখন চতুর্থ পদ হইব তখন ডি এর সাথে তোমার এ প্লাস 3d থাকবে চতুর্থ পদ হইলে। অহন এটা যদি এইভাবে চলতে থাকে, এটা যদি তোমার এনতম পদ হয় তাহলে কি হইব, এনতম পদ হইলে এটা দেখবা যে এ প্লাস ডির সাথে কত গুণ থাকবো, এর থেকে এক কম থাকবো। কারণ আমরা দেখছি প্রথম পদে তো এখানে লেখা যায় এইভাবে যে দ্বিতীয় পদ দেখো, দ্বিতীয় পদ হইলে তার সাথে 1 গুণ আকারে থাকতেছে 1, 3 হইলে 2 গুণ আকারে থাকতেছে, 4 হইলে তোমার 3 গুণ আকারে থাকতেছে, 4 হইলে এই যেখানে 4 হইলে তোমার 3 গুণ আকারে থাকতেছে, 4 হইলে 3। তার মানে যততম পদ তার থেকে এক কম গুণ আকারে থাকতেছে, তার মানে এখানে হইব তোমার এনতম পদ হইলে, তাহলে এনতম পদ হইব n মাইনাস 1 ইন্টু ডি। আর এটা সাধারণ পদ যে তোমরা এ এন দ্বারা প্রকাশ করো, তাহলে সূত্র হইছে এনতম পদ এ এন সমান সমান হইছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এটা লেখা যায়। আর আমরা দেখো গুণোত্তর দ্বারার ক্ষেত্রে কি দিব, গুণোত্তর দ্বারা এজ লাইক কিরকম কিরকম, এটা যদি এরকম হয় প্রথম তারা 2, এরপরটা যদি মনে হয় 4 হয়, এরপরটা হচ্ছে 8, এরপরটা 16 প্লাস ডট ডট। তখন আমরা দেখি এই যে আমরা সাইডে যদি 2 দ্বারা ভাগ করি ভাগফলটা হতো 2, আমরা যদি 8 রে 4 দ্বারা ভাগ করি ভাগফলটা হতো 2, আমরা যদি 16 রে 8 দ্বারা ভাগ করি ভাগফলটা 2। এইভাবে যদি ভাগফলটা সেম থাকে, ঠিক আছে, পরের পদরে আগের পদ দ্বারা ভাগ করলে ভাগফলটা যদি কিতা হয় সেম হয়, তখন এই টাইপের দ্বারাগুলারে বলা হয় তোমার গুণোত্তর দ্বারা। এখন আমি একটা জিনিস খেয়াল করি, প্রথম পদটা 2 দেখো সাইন 2 এর সাথে কত গুণ দিলে আবার এটা 2 এর সাথে আমি যে এই যে যে তার যে অনুপাতটা এটা গুণ দিই 2 দুগুণে 4, পরেরটা পাইতাছি। এর সাথে আবার একটু গুণ দিই, তখন দেখো 4 দুগুণে কত 8, পরেরটা পাইতাছি। এর সাথে আবার এটা গুণ দিই তাহলে কত পাইতাছি 8 দুগুণে 16 পাইতাছি। ঠিক আছে, প্লাস ডট ডট। এখন আমরা যদি প্রথম পদটাকে 2 নাই বলে কি বলি এ বলি, আর সাধারণ যে এই যে এটাকে আর গুণা বলে যদি আর বলি, তাহলে কি হইব, প্রথমটার সাথে আমি কিটা হচ্ছিলাম একটুটা গুণ দিলে এর পরেরটা পাইছিলাম, মানে এখন আমার কিটা গুণ দিবা, এখন তুমি আর গুণ দিবা, আর গুণ দিলে পরের পরটা হতে যেত সরি এ আর স্কোয়ার, এ আর হইব সরি আর স্কোয়ার না, প্রথমটা এ আছে এর সাথে আর গুণ দিলে আর স্কোয়ার, এটার সাথে 2 গুণ দিলে এর পরেরটা পাইছিলাম। এখন 2 না গুণ দিয়ে গুণ হইব কিটা আর, কারণ সাধারণ পার্টারে আর দ্বারা প্রকাশ করা হয়েছে, তাহলে এর পরেরটা হয়ে যাবো এ আর স্কোয়ার, এরপরটা হতে হইব এরপরটা হয়ে যাবো তোমার এ আর কিউব প্লাস ডট 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 ডট। এখন দেখো প্রথম পদটা হইছে এ, দ্বিতীয় পদটা হইছে এ আর, তৃতীয় পদ যত আর এর উপরে পাওয়ার কত 1 কম, তৃতীয় পদ হইলে আর এর উপরে 2 মানে পাওয়ার 1 কম, চতুর্থ পদ হইলে 3 পাওয়ার 1 কম। তার মানে n তম পদ হইলে কি হইব, তার মানে n তম পদ n তম পদ n তম পদটা কত হইব, n তম পদটা হইব a আর টু দি পাওয়ার কি বলছিলাম 2 হইলে এখানে a হয়, 3 হইলে এখানে 2 হয়, 4 হইলে এখানে 4 তম পদ হইলে 3 হয়, তার মানে n তম পদ হইলে এক কম হইব n মাইনাস 1। অর্থাৎ গুণোত্তর দ্বারা n তম পদ নির্ণয় সূত্র হইছে a আর টু দি পাওয়ার n মাইনাস 1। এখন গুণোত্তর দ্বারার সমষ্টিটা যদি আমরা বাইর করতে চাই, কিটা করতে চাই, গুণোত্তর দ্বারা সমষ্টি যদি বাইর করতে চাই, আমি গুণোত্তর দ্বারা সমষ্টিটা কি দিব, এসএন, এসএন সমান সমান তুমি কিটা পাইলা এ প্লাস কি এরপরটা হচ্ছে তোমার এ আর প্লাস হইছে এ আর স্কোয়ার প্লাস ডট ডট এন তম পদটা কি দিব প্লাস এ আর টু দি সরি এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। আবার আমি এসএন রে এইভাবে লিখতে পারি
এসএন ইকুয়াল টু তোমরা দেখো এখানে মধ্যে যে বিষয়টা তার এনতম পদ পর্যন্ত হইছে এ প্লাস এ আর প্লাস হইছে এ আর স্কোয়ার প্লাস এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পর্যন্ত এইভাবে চলছে নাকি। এরপরে আমরা কি লিখতে হবে, এরপরে আচ্ছা তার কি এস এন সমান সমান দুইটা সূত্র হইতে পারে, কিটা হইতে পারে, সূত্র রয়েছে হইতে পারে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, সরি আর মাইনাস ওয়ান না, ওয়ান মাইনাস নেব ওয়ান মাইনাস আর। এটা কখন, ওই যে সাধারণ যে অনুপাতটা এই অনুপাতটা যদি আর এর মানটা যদি লেস দেন হয় ওয়ান, আবার এই সমষ্টি নির্ণয় সূত্রটা এস এন সমান সমান আবার এরকম হইতে পারে, এরকম হইতে পারে a ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। এটা কখন হইব, যখন তোমার আর এর মানটা গ্রেটার দেন হইব, ঠিক আছে, যখন আর এর মানটা গ্রেটার দেন ওয়ান। আচ্ছা এখন কোন একটা ধারা যদি এইভাবে অসীম পথ পর্যন্ত চলতে থাকে, এটা অসীম পথ পর্যন্ত যদি চলতে থাকে তখন কিরকম ঘটনা ঘটবে, এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব, এটা যদি এইভাবে চলতে চলতে যাইতে যাইতে অসীম পথ পর্যন্ত যাইতে থাকে তখন তার দুইটা ঘটনা ঘটতে পারে। কোনো কোনো ধারার ক্ষেত্রে এই অসীম পথ পর্যন্ত গেলে অসীম পথ, এই যে এটা ইকুয়াল, এটা ইকুয়াল কত, এটা ইকুয়াল টু কোনো একটা মান থাকতেও পারে আবার নাও থাকতে পারে, মানে অসীম অষ্টিক সমষ্টিটা তুমি বাইও করতে বার করতে পারবা, আবার কোনো ক্ষেত্রে নাও বাই করতে পারবা। কখন বাইহরণ যাইব আর কখন বাইহরণ যাইব না এটা আমাদেরকে জানতে হইব, কখন বাইহরণ যাইব আর কখন বাইহরণ যাইতো না, ঠিক আছে। এটা বুঝতে হইলে তুমি দেখো আমরা যদি এরকম একটা ধারা নিই, এটা নেই, ধরো আমার কাছে প্রথম পদটা আছে তোমার 1/10 প্লাস দ্বিতীয় পদটা আছে 1/10 স্কোয়ার প্লাস তৃতীয় পদটা হচ্ছে 1/10 কিউব প্লাস 4 নাম্বারটা হচ্ছে 1/10 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 শেষ বলতেছে। তখন তুমি দেখো 1/10, সরি 1/10 হইলে তোমার আমরা এটা লিখতে পারো 1/10 যদি লিখি আমরা 1/10 লিখলে এই যে 1/10 এর মানটা 1/10 এটা থেকে এটা কত, এটা হচ্ছে 1/10 মানে কত 1/100, মানে এটা এক রে প্রথম পদটা হচ্ছে 1 রে 10 দ্বারা ভাগ, এটা হচ্ছে 2 নম্বর পদটা 1 রে 100 দ্বারা ভাগ, 3 নম্বর পদটা কত 1 রে আরেকটা শূন্য পারবো 1000, এরপরটা হতো 1 রে 1 2 3 4টা শূন্য দ্বারা ভাগ। এক সময় গিয়া এটা এত বড় হইব যে 1 রে তোমার দেখা যাবে 1 দিয়া 1 2 3 4 5 6 7 এভাবে 1 20 বা 120 এরকম কোনো সংখ্যা দ্বারা ভাগ করে। 1 রে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে এটার মানটা আসলে কত হইতে পারে, 0.0 1 2 3 4 5 6 7 7টা 0 1 2 3 4 5, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 1 1 আইব। তাহলে তুমি দেখো
একরে যদি তুমি এত বড় একটা সংখ্যা দ্বারা ভাগ করো, তাহলে ভাগফলটা কোন দিকে যেতেছে আস্তে আস্তে? ভাগফলটা আস্তে আস্তে দেখো 0.0000001, তার মানে এটা প্রায় এক সময় গিয়ে জিরোর দিকে যাবো, অর্থাৎ একটু পরে কিছুক্ষণ পরই দেখা যাব পদের মানগুলো প্রায় জিরোর কাছাকাছি আসবে। এরপরে বাহি যতলা পদ আছে সবই কি তাই বইগুলা জিরোর কাছাকাছি আসবে। তখন কি দাঁড়ানো যাব? যখন এই শেষের পদগুলো এইভাবে জিরোর কাছাকাছি আসা শুরু হবে, অর্থাৎ একসময় জিরো হয়ে যাবে, তখন এই দ্বারাটার ওই সমস্ত সমষ্টি থাকবে। আর এই ঘটনাটা তখনই ঘটবে যখন তোমার ও এর মানটা, এই যে আর এর মানটা আছে না, আর এর মানটা যদি কিটা হয় -1 থেকে বড় হয়, আর হইছে তোমার প্লাসের 1 থেকে একটা হয় ছোট হয়, তখন কি বলছি, তখন আসলে আর টু দি পাওয়ার যদি তুমি কিটা দেও, যে কোনো পাওয়ার বসাও এন, মানে বড় কোনো একটা পাওয়ার বসাও এন, তখন এটা প্রায় কি কিটাইব জিরোর কাছাকাছি আসবে বা জিরো আসবে। তখন আমরা যে দ্বারাটা, এই যে আমরা যে এস এন এর যে সূত্রটা ছিল, এস এন এর সূত্রটা কিটা ছিল, এস এন ইকুয়াল টু এরকম ছিল এ ইন্টু 1 মাইনাস, যেহেতু আর মানটা 1 থেকে ছুটি, 1 মাইনাস আর টু দি পাওয়ার কিটা ছিল এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর আছিল। তখন যদি এনটা কই দিকে যায়, এনটা যদি আস্তে আস্তে দেখা বড় হইতে যায়, যদি এনটা আস্তে আস্তে ইনফিনিটির দিকে যায়, তখন আমি দেখাইছি যে আর এনটা আস্তে আস্তে কোন দিকে যাইব, আর এনটা আস্তে আস্তে জিরোর দিকে অগ্রসর হইব, অর্থাৎ আর এনটা জিরো হয়ে যাব। তখন আমরা এটাকে বলতে পারি এস ইনফিনিটি ইকুয়াল, সে কি হয়ে যাবো গা, এ ইন্টু 1 মাইনাস, এই যে আর টু দি পাওয়ার জিরো মানটা হতে যাবো, আর টু দি পাওয়ার এন মানটা জিরো হয়ে যাবো, জিরো ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এটা তো জিরো হইতো না, তার মানে তোমার সূত্র হইতাছে এ ইন্টু 1 থেকে জিরো গেলে গা 1, তাহলে 1 এর সাথে এ গুণ হলে এ, নিচে হইতাছে 1 মাইনাস আর। তার মানে এস ইনফিনিটি সমান সমান, এটা হচ্ছে সূত্র। কখন এটা ইউজ করতে পারবা? যখন আর এর মানটা তোমার কি দিব, -1 থেকে বড় থাকবো কিন্তু +1 থেকে ছোট থাকবো, তখন কোন একটা গুণত্ব দ্বারার অসমস্তক সমষ্টি থাকবো, এবং এই সমষ্টি এস ইনফিনিটিক্যাল টু এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এই সূত্র দ্বারা তোমরা কি করতে পারবা, নির্ণয় করতে পারবা। যদি তাই হয় তাহলে তুমি দেখো, এখন যদি আমার কাছে কোনো প্রশ্ন করে তখন আমরা কিন্তু উত্তর দিতে পারবো। যেমন দেখো আমাদেরকে এখানে বলছে কি বলছে, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, এর আগে আমরা দিকে লিখিত আছে, যেমন এখানে বলছে যে কত অসীম গুণত্ব দ্বারা অসমস্ত সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। তাইলে আমরা এগুলার এক কাজ করি, এগুলারে আমরা হোয়াইট বোর্ডে নিয়ে যাই, এগুলারে আমরা হোয়াইট বোর্ডে নিয়ে নিই। দেখো কেমনে নিবা, আমরা এইভাবে নিয়ে নিই, এগুলারে সলভ করি। দেখো এই যে প্রশ্নগুলো এখানে নিলাম, আমি আস্তে আস্তে এদিকে উত্তরগুলা সলভ করার চেষ্টা করি। এই যে প্রথমটা কি বলছে, প্রথমটা বলছে ক নাম্বার যেটা, কিন্তু দেখো এর মানটা কত, এ হইছে প্রথম পদ, প্রথম পদটা কত 1, এরপর হচ্ছে তোমার আর এর মান লাগবে, আটটা কিটা, আটটা হইছে পরেরটার আগেরটা দ্বারা ভাগ করলে, মানে হাফরে তুমি ভাগ করো 1 দিয়ে, হাফরে 1 দ্বারা ভাগ করলে তো ভাগ করলে হাফ হই, তার মানে এটা লেস দেন কত 1, এটা লেস দেন 1 আর -1 থেকে বড়, ঠিক না? অর্থাৎ আচ্ছা আমরা এটা মুছে আমি আবার লিখি, এটা আমি বলতে পারতেছি, অর্থাৎ এখানে আটটা কি দিছে, তাহলে আর এর মানটা -1 থেকে বড় +1 থেকে শুরু, তার মানে এই দ্বারার প্রথমটার কি আছে, অসমষ্টি সমষ্টি আছে, এবং অসমষ্টি সমষ্টি সূত্র কি আমরা জানি এস ইনফিনিটি, এস ইনফিনিটি সমান সূত্র হইছে এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এখন এর মানটা কত, এর মানটা হচ্ছে কেন, এর মানটা ওই যে প্রথম কত 1 1 ডিভাইড বাই 1 মাইনাস আর, আর এর মানটা কত হাফ। ক্যালকুলেশন করো, যে আমরা এখানে ক্যালকুলেশন করি,
কত থাকতেছে 1, নিচে লসাগু হলে 2, 2 একে 2, 2 একে 1, তার মানে এটা উল্টা গেলে 2। তার মানে প্রথমটার অসীম অষ্টক সমষ্টি আছে এবং এই সমষ্টির মানটা হতো পুরাটা, মানে পুরাটা যোগ করে দিলে এটার মান হয়ে যাবে তোমার সমান সমান 2 হয়ে যাবে। ঠিক আছে, সেম ভাবে এটা হতে হবে, এরপরটা হতে হবে, এরপরটা হতে হবে। তাইলে এটি তোমাদের হোমওয়ার্ক থাকবো, আর আমি শেষেরটা একটা হয়ে দিই, ঠিক হোমওয়ার্ক। আর শেষের লাস্টের হোমওয়ার্ক নাম্বারটা ভরাই দিই। দেখো হোমওয়ার্ক নাম্বারটা কি দিতে পারে, হোমওয়ার্ক নাম্বারটা যদি আমি ভরাই দিই তোমাদের, দেখো হোমওয়ার্ক নাম্বারটা কি দিব। হ্যাঁ, আমরা যদি এখান থেকে শুরু করি, এই যে হোমওয়ার্ক নাম্বারটা বলছে তারাটা হইছে হাফ, তাহলে এর মানটা হইছে হাফ। এরপরে তোমার 8টা হতো, 8টা হইছে পরেরটা ভাগ হইছে আগেরটা, বসে চিহ্ন সহ, পরেরটা হতো -1/4, ভাগ দিলা তুমি হাফ দিয়া, তখন এটা কি হইব দেখো -1/4, ভাগটা যদি আমরা পুরো মানে দিয়ে উল্টে দেবো, কাটাকাটি করলে 2 2 4, তার মানে মাইনাস হাফ থাকতেছে আমাদের কাছে, মাইনাস হাফ, তার মানে আর মানটা মাইনাস হাফ। তাইলে মাইনাস হাফটা কি, তা মাইনাস হাফটা কিন্তু এই যে মাইনাস হাফটা, সে কিন্তু -1 থেকে বড়, বুঝলি, 1 থেকে ছোট, কের -1 থেকে বড়, কারণ আমরা জানি সংখ্যা রেখার মধ্যে এই যে সংখ্যা রেখাটা, এখানে তাহে তোমার 0, এখানে তাহে হতো 1, এখানে 2, তাহলে এখানে কত আছে -1, এখানে কত আছে -2, তার মানে -1 এখানে, তার মানে এর থেকে ছোট -1.5 এখানে, 1 এখানে, তার মানে সরি এর থেকে বড়, মানে 2 থেকে বড় হয়েছে -1.5, এরপরে তার চেয়ে বড় হয়েছে -1, এরপরে তার চেয়ে বড় দিব -1/2টা এখানে হইব। ঠিক আছে, -1, এরপরে কেটে আছে তার থেকে বড় হয়েছে 0, 0 থেকে বড় হতো এখানে হাফ থাকবো, এরপরে হতো 1, এরপরে এইভাবে হতো 1.5, এরপরে এখানে হতো 2, এইভাবে চলতেছে। তার মানে অবশ্যই এই -1/2টা -1 থেকে দিব বড় হবে, -1/2টা -1 থেকে বড়, যদি বড় এটা হে তখন আমরা কি বলতে পারি, এবং শুধু -1 থেকে বড় না, আবার +1 থেকে ছোট, যদি -1 থেকে বড় এটা হে +1 থেকে ছোট এটা হে, তখন আমরা জানি এটার কিটা থাকবো, অসীমাষ্টক সমষ্টি থাকবে, এটার অসীমাষ্টক সমষ্টি থাকবে। সমষ্টিটা হতো s ইনফিনিটি সমান, সূত্র হইছে a ডিভাইডেড বাই 1 আর এই মান বসাই দিই, এর মানটা হতো এই সূত্রের মধ্যে এর মান হচ্ছে হাফ, বসাই লাগে না হাফ, নিচে হচ্ছে n আর মানটা হতো -হাফ, তাহলে মাইনাসের হাফে আর আমার এই যে মাইনাসের হাফ, এই মাইনাসে আর এখানে যে সূত্রের মাইনাস, এই দুইটা মাইনাসে কি দেবো প্লাস হয়ে যাবো, তাহলে এটার মান হচ্ছে হাফ। তাহলে আমরা এখানে কি করি, এটা করি উপরে আছে হাফ, নিচে হতো এটা যদি আমরা লসাগু হইরা করি 2, 2 একে 2, 2 এর একে 3, তখন কি হবে, তখন হইব তোমার উপরে হাফটা ঠিক থাকবো, বাঘটারে পূরণ বানিয়ে দিলে উল্টা যাবো, মানে 2টা উপরে যাবো, 3টা নিচে নেমে যাবো, তখন এটা কি দিব, এই 2 2 হাটা, তাহলে উপরে কত থাকতেছে, এটা 1, এটা 1, এই 1 এর গুণ হলে উপরে হইতেছে 1, নিচে হইতেছে 3, তাহলে আসলে তার অসীমাষ্টক সমষ্টি হইছে 1/3, অর্থাৎ পুরাটা সে যদি অসীম পর্যন্ত এইভাবে যাইতে থাকে, পুরাটা যোগ করলে 1/3 হইব আনসার। কত বুঝতে পারছি, তাহলে আমরা এটি গেল ভাই, যে আছে এটি হোমওয়ার্ক। এরপরে বলছে নিচের দ্বারাগুলোর প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। এই যে দ্বারাগুলো, এগুলোর একটা বৈশিষ্ট্য আছে, যেমন এই যে এটার প্রথম n সংখ্যক পদের যোগফল, আমরা করি প্রথম n সংখ্যক পদের যোগফল, এই যে এটাকে এখানে নিয়ে রাখলাম। এটা আমরা কেমনে করতে পারি, এটাকে আমরা কিভাবে করতে পারি, Sn সমান সমান আমি লিখলাম Sn ইকুয়াল টু প্রথমে 7 প্লাস 7 7 প্লাস এবার কত 7 7 7 প্লাস ডট ডট ডট
এরপরে দেখো একটা কাজ করলাম, সবাই মাঝে এটা আছে 7 আছে, 7 যদি আমি কমন নিই তাহলে এখানে কি থাকবো 1 প্লাস 11 প্লাস 3টা 1 প্লাস ডট 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 এইভাবে। এরপরে একটা কাজ করলাম, কি করলাম, ধরো এটারে আমরা কিভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি, এটাকে আমরা যদি তোমার 9 দ্বারা গুণ করে দিই তাহলে এরকম হইব, 9 দ্বারা গুণ করে দিলাম তাহলে 9 দ্বারা ভাগ করে নেবো, তাহলে কি দিব, একটা 9 দ্বারা গুণ হলে 9 প্লাস 11 9 দ্বারা গুণ হলে 9 প্লাস 9 প্লাস এবারটা 9 প্লাস সরি 9 9 9 প্লাস ডট 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 ডট, মানে আমি সবটিকে 9 দ্বারা গুণ করলাম আবার সামনে 9 দ্বারা ভাগ করে দিচ্ছি একই কথা। এরপরে কি দেবো, এরপরে তোমরা খেয়াল করো 7/9। এখন আমি একটা দ্বিতীয় বন্ধু নিলাম, এই 9টা আমি লিখতে পারি 10 - 1 প্লাস এই 99 আমি লিখতে পারব 100 - 1, ঠিক আছে। এরপরে প্লাস এটা কত লিখতে পারবো আমরা 1000 - 1 লিখতে পারবো প্লাস ডট 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 ডট। এরপরে কি দেবো, এরপরে যে ঘটনাটা ঘটবো এটা দেখো, এরপরটা 7/9 আছে এখানে, আর এখানে কি আছে দেখো, এখানে 100, আমি এগুলো একসাথে লিখি 100 সরি প্রথমটা হচ্ছে 10, এরপরটা হতো 100, 100-এ কি লেখা যায় 10 স্কোয়ার লেখা যায়, প্রথমটা 10 1 লেখা যায়, এবার আছে 1000 মানে এটা লেখা যাব 10 কিউব প্লাস ডট ডট এইভাবে আরও অনেকগুলো পদ ছিল লিখলাম না সবগুলা। এরপরে দেখো এর মধ্যে আছে -1, এটাও -1, এটাও -1, এইভাবে -1 কটা পাওয়া যাবে, মাইনাসটা কমন নিলাম গা, দিবে 1 প্লাস 1 প্লাস ডট ডট ডট, কত পর্যন্ত পাওয়া যাবে এখানে n তম পদ পর্যন্ত, যেহেতু এখানে n সংখ্যক পদ হয়েছে n তম পদ পর্যন্ত, ঠিক আছে, পাওয়া যাবে। পাওয়া গেলে তখন আমরা দেখো এটা কি লিখতে পারি 7/9 ইন্টু এই যে এটা এটা এটারও পদ সংখ্যা আসলে হঠাৎ nটা ওই, আর এটা n তম পদ পর্যন্ত ছিল, n তম পদ হইলে তাহলে এটা কি দ্বারা একটা এই যে এখানে দেওয়া আছে কি দ্বারা, এখানে যে দ্বারাটা এই যে 10 প্লাস 10 স্কোয়ার প্লাস 10 কিউব, 10 স্কোয়ারে তুমি 10 দ্বারা ভাগ করলে ভাগফল 10, 10 কিউবে তুমি 10 স্কোয়ার দ্বারা ভাগ করো ভাগফল 10, তার মানে এটা গুণত্ব দ্বারা, গুণত্ব দ্বারা যদি এটা হয় তাহলে তার কি দিব সমষ্টি নির্ণয় সূত্র হইব এ, যেহেতু আর এর মানটা কত 1 এর থেকে বড় তাইলে তোমার কি হইব 1 এর থেকে বড় হলে 8টা সামনে হইব r টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1 মাইনাস এখানে দেখো 1 কটা 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এইভাবে ডট ডট nটা পদ আছে, nটা পদ হইলে আসলে 1 আছে nটা, nটা 1 যোগ করুন যে হতা n ইন্টু 1 লেখন একই হতা, অর্থাৎ পুরাটার মান n হয়ে যাবে। সিম্পল জিনিস, যদি মনে করো 10টা 1 যোগ করো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস, যেমন 3টা যোগ করছি 1 যোগ 1 একটা আরেকটা 1 আরেকটা 1, 3টা 1 যোগ করলে কত 3, তার মানে আমরা এইভাবে বলতে পারি 3 ইন্টু 1, এইভাবে 1 এখানে আছে হঠাৎ nটা, তাহলে nটা 1 এইভাবে যোগ করুন যে হতা n ইন্টু 1 লেখন একই হতা, যোগ করলে n আসবে। এরপরে কত হইব, এরপরে খেয়াল করো, এরপরে এটা হইতেছে কত 7/9, এখন যদি আমরা মান বসাই, মান বসাইলে বড় করে রাখি, মান যদি বসাই এর মান হচ্ছে কত ছিল 10, তাহলে 10 এখানে দেবো তোমার 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1, আর মানটা হচ্ছে কত 10, তাহলে 10 - 1 মাইনাস n, তাহলে কি দাঁড়াইতেছে আমার 7/9 ইন্টু এখানে কি দাঁড়াইতেছে, এখানে দাঁড়াইতেছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার n - 1, 10 to the power n minus 1 divided by 9 minus n। এখন
কিতা লিখতে হচ্ছে এরা এইভাবে রেখে দিলেও চলে। তুমি এটা গুণ করতে পারো অথবা এইভাবে রেখে দিলেও চলে। এইটাই তোমার কিতা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র। এই যে দ্বারাটা, এই দ্বারাটা আসলে n সংখ্যক পদের সমষ্টি সমান এটাই আসবে, তাই তুমি এইভাবে রেখে দিতে পারো অথবা গুণ করে দিও। 9 9 81 নিশ্চয় আইব 81 গুণ ফ্রাইতেছে 7 10 70 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস এটা দা n গুণ করলে তোমার 7n ডিভাইডেড বাই 9। এটা হচ্ছে এটার আনসার। কেউ যদি এখানে আনসার রেখে দেয় কোনো সমস্যা নেই, এটা হইব আনসার। এটা রাখলে হইব অথবা এটা রাখলে হইব। আচ্ছা এরপরে কিটা আছে, এই যে এটা হু সেম এটা হুমার, এই যে এটার মতো একটা হু সেম এটা হুমার। আচ্ছা এই যে এখানে দেওয়া আছে যেটা এক্স এর উপর কি শর্ত আরোপ করলে দ্বারাটার অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করা। তখন আমরা এটাতে তোমার হোয়াইট বোর্ডে নিয়ে দিই। এক্স এর উপর কি শর্ত আরোপ করলে রাখলাম, বলতেছে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে এত দ্বারাটার অসীমতক সমষ্টি থাকবে। এটা কি শর্ত আরোপ করলে এক্স এর উপর কি শর্ত আরোপ, তার মানে এটার আসে যেতেছে প্রথম কোডটা দেখো, প্রথম কোডটা হচ্ছে এ এ সমান 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। আচ্ছা ওখানে 8টা হতো সাধারণ অনুপাত হচ্ছে আর 8 হইছে দ্বিতীয় পত্রে যদি আমরা প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে দ্বিতীয় পদটা হইছে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 তারপরে স্কোয়ার, ঠিক আছে, ভাগ হচ্ছে তোমার 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। তখন কি হইব 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 তারপরে স্কোয়ার আছে, বাকিটা আমরা পূরণ করে দিলাম, এটা উল্টে দেবো তাহলে এক্স প্লাস 1, একটা এক্স প্লাস 1 একটা এক্স প্লাস 1 কাটা দেবো, তারপর হচ্ছে একটা এক্স প্লাস 1 ওকে থাকতেছে 1, তাহলে কি দাঁড়াইতেছে 1 বাই এক্স প্লাস 1, অর্থাৎ আর এর মান আমরা পাইছি সে 1 বাই এক্স প্লাস 1। এখন আমরা জানি অসমস্তক সমষ্টি তাক তৈলে কি হরণ লাগে, অতএব দ্বারাটির অসীমত সমষ্টি থাকবে যদি কেবল যদি এটা হয় আর এর মানটা -1 থেকে বড় হয় +1 থেকে ছোট এত হয়, ঠিক আছে। তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারো, তাহলে তুমি দেখো তাহলে -1 থেকে বড় আর এর মানটা আমরা কিটা পেয়েছি 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 লেস দেন 1। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে প্রথমে দুইটা নিয়ে
শর্ত নিয়ে পাই, প্রথম শর্ত নিয়ে পাই। প্রথম শর্ত মানে হচ্ছে এই দুইটা নিয়ে, এটা আছে -1 থেকে 1 ডিভাইড বাই এক্স প্লাস 1 এর মানটা বড়। কারণ আমরা ওইদিকে উল্টাই দিই, এটা বললাম -1 উল্টাইলে -1, কিন্তু মনে রাখবা উল্টাই দিলে অসমতার চিহ্ন ফেলে থাকা, এটা এইভাবে থাকলে কীভাবে হয়ে যাবো, তাহলে এক্স প্লাস 1, তার মানে 1টা এই পাশে নিয়ে আসো, 1টা এই পাশে নিয়ে আসলে -1, এটা নর্মাল যুগ বিয়োগের একটা সমাধানের মতো হয়, তাদের চিহ্ন পরিবর্তন হয়, শুধুমাত্র উল্টাই দিলে তাদের কী হয়ে যাবে, চিহ্ন ওইটা অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আর বাহি ক্ষেত্রে বাহি সব নিয়ম সমীকরণের নিয়ম, তাহলে এই পাশে প্লাস আছে 1 আছে, এই পাশে এলে -1 গ্রেটার দেন কত এক্স। তার মানে আমরা বলতে পারতেছি যে কত বিভব হচ্ছে 1 1 -2, তাহলে মাইনাস, তার মানে এক্স এর মানটা -2 থেকে শুরু, মানে এটা এইভাবে লেখা যায় এক্স ইজ লেস দেন -2। আচ্ছা, তাহলে আমরা এখন আবার তৃতীয় শর্ত মতো লিখব। এখন আমরা তৃতীয় শর্ত মতো আমরা এইভাবে এই দিক থেকে লিখতে পারি, এদিকে তৃতীয় শর্ত মতো, এদিকে দেখো তৃতীয় শর্ত মতো লিখতে হবে। দ্বিতীয় শর্ত পথে, ঠিক আছে, দ্বিতীয় শর্ততে আমরা কিতা পাইতেছি, দ্বিতীয় শর্ত হয়েছে তাহলে এই যে প্রথম অংশটা গেছে, কারণ হচ্ছে দ্বিতীয় শর্ত মানে এখান থেকে এই যে এই শর্তটা, তাহলে হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, এটা লেস দেন ইকুয়াল 1 এর থেকে, উভয় দিকে উল্টাই দেব, তাহলে কিতা এক্স প্লাস 1 উল্টাই দিলে কি বলছি, অসমতার চিহ্ন চিহ্ন দিয়ে দেবো, তাহলে এটা দেবো গ্রেটার দেন 1, তার মানে এক্স এটাই পাশে গেলে গ্রেটার দেন 1 -1, তাহলে কি হইব 1 থেকে 1 গেলে 1 থেকে 1 গেলে 0, তার মানে এক্স গ্রেটার দেন 0, অর্থাৎ দুইটা শর্ত হয়ে গেল। এক্স এর মান যে, অর্থাৎ এক্স এর মান 0 থেকে বড়, অর্থাৎ এক্স লেস দেন -2 অথবা এক্স গ্রেটার দেন 0 হলে প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, ঠিক আছে। এরপরে কি আছে, আচ্ছা আজকে এতটুকুই থাক। এরপরে আরো কিছু অঙ্ক আছে, এই যে এই ফোন পরীক্ষাটা আমরা করে দেওয়া, আর তোমরা আমি দেখি আমার কেউ জানি ওটা এরকম অঙ্ক নাই। 15 নম্বর অঙ্কটা এটা তোমার করলে তোমার, আর যেটি হরাইছি একটু বলারটি দেখবা, ঠিক আছে। আচ্ছা আজকের মতন এখানে শেষ করে দিই।